প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছে। বলছিলাম সৈয়দ আবেদ আলীর কথা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু সৈয়দ আবেদ আলীর ছবিগুলি ভাসছে। বড় বড় নেটিজেনদের সাথে, বড় বড় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এই সৈয়দ আবেদ আলীর ছবি। ঢাকাতে 7 তলা একটি, 12 তলা একটি বাড়ির মালিক এই সৈয়দ আবেদ আলী, এবং কি মাদারীপুরে 21 শতক জমির ভিতরে আরো একটি বাড়ি তৈরি হচ্ছে। এই সৈয়দ আবেদ আলীর বাড়ির কর্মকাণ্ডের কথার বলার উদ্দেশ্য হচ্ছে, এই সৈয়দ আবেদ আলী 36 থেকে শুরু করে 41তম বিসিএস ক্যাডারের প্রশ্ন ফাঁস করেছেন। এই সৈয়দ আবেদ আলী ছিলেন সরকারি একটি কর্মকর্তার গাড়ির ড্রাইভার। 22,000 টাকা বেতনের চাকরি করে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কিভাবে হলেন? এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। সেই রহস্যটির কারণই হচ্ছে বিসিএস ক্যাডারের প্রশ্ন ফাঁস। অসহায় মা বাবারা লাখ লাখ টাকা নষ্ট করে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য সন্তানকে ঘরের ভিতরে আটকেও রেখেছে, এরকমও প্রমাণ আছে। এবং কি জমি বিক্রি করেও ছেলে সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর বড় বড় স্বপ্ন ছিলেন অনেকেরই। সেই স্বপ্নগুলো এখন যেন ভেঙে চুরে চুরমার। এই সৈয়দ আবেদ আলী 10 থেকে 12 বছর যাবৎ বিসিএস ক্যাডারের প্রশ্ন ফাঁস করছিল। এই বিসিএস ক্যাডারের প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি। এবং কি জানা যায় আরো 10-12 জন সরাসরি এর সাথে যুক্ত। চ্যালেঞ্জ 24-এর অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসে এই সৈয়দ আবেদ আলী। এবং কি জানা যায় নিজের ছেলেকে কলকাতায় একটি বেসরকারি কলেজে পড়াচ্ছিলেন এই সৈয়দ আবেদ আলী। তিনি ওনার গ্রামের বাড়ি থেকে চেয়ারম্যান পদেও খাড়াতে চাচ্ছিলেন। এবং কি জানা যায় নিজের ছেলেও নেতা। আমাদের এই বাংলাদেশে কতটাই আর দুর্নীতি হবে, আর কতটাই বা আমাদের মতো মানুষ ঠকে যাবে? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। যায় স্বামী বিসিএস ক্যাডার এবং কি স্ত্রীও বিসিএস ক্যাডার। কোথা থেকে হলেন? দুইজনই বিসিএস ক্যাডার, অর্থাৎ টাকা দিয়ে কিনে হয়েছেন এই বিসিএস ক্যাডার। এখন প্রশ্ন আসে, 10 থেকে 12 বছর যাবৎ যারা বিসিএস ক্যাডার হয়েছেন তারা কোথা থেকে এই বিসিএস ক্যাডার হলো? এখন সবাই বলছে সকলেই টাকা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। সত্যিকারের বিসিএস ক্যাডার একজনই নাই। চিন্তা করেন, এই সোনার বাংলায় যেইখানে বিসিএস ক্যাডারের মূল্য এত বেশি ছিল, শুধু একটা পরীক্ষারই বেশি মূল্য ছিল, সেটা ছিল বিসিএস ক্যাডার। আজকে সেই বিসিএস ক্যাডারও ধ্বংসের মুখে। যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা আন্দোলন করছে রাজপথে, কি হবে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ? কি হবে এই বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। উনি জানা যায় ওনার এলাকায় একটি মসজিদ করেছেন এবং করছেন দান দক্ষিণা। এরকম কোটি কোটি টাকা বাবার থাকলে ছেলে হতে পারে মানবতার ফেরিয়ালা, এটা অবাক করার কিছু নাই। এবং কি এলাকার মানুষ বলছেন উনি এবং ওনার ছেলে মানবতার ফেরিয়ালা। যেই মানুষটা এরকম কোটি কোটি টাকা দেশের আত্মসাৎ করছে, সেই মানুষটা মানবতার ফেরিয়ালা হতে পারে, এইখানে কোনো ভাববার কিছু নেই। তো এই দেশের কোটি কোটি টাকা আত্মসাতের কি হবে? কি হবে এই দেশের ভবিষ্যৎ? কি হবে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? কি হবে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ? ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওনার ব্যক্তিগত প্রোফাইল ঘেটে জানা যায় যে ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার যতগুলি ছবি আছে সব ছবিগুলোই শাক দিয়ে মাছ ঢাকার মতো। অর্থাৎ দুধের ভিতরে ভেজাল থাকতে পারে, এই সৈয়দ আবেদ আলীর ভিতরে কোনো ভেজাল নাই। প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। যেই বিসিএস ক্যাডার নিয়ে আমাদের বাংলাদেশে এত আলোচনা সমালোচনা, একটি পরিবারের সন্তান বিসিএস ক্যাডার হলে সারা এলাকার মানুষ মাথায় নিয়ে নাচতো যে বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার। আজকে বিসিএস ক্যাডারের কোনো মূল্য নেই, কারণ বিসিএস ক্যাডার টাকা হলেই বিসিএস ক্যাডার হয়ে যায়। প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি হবে সামনে? যেই দেশে বয়স্ক ভাতার জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে, সেই দেশে মধ্যবিত্ত ঘরের মানুষেরা কতটুকুই বা ভালো থাকতে পারে? শিক্ষা দিয়ে কি হবে সোনার বাংলায়? ঘুষ ছাড়া যদি চাকরি না হয়, মামলা করে কি হবে সোনার বাংলায়? দর্শন মামলার যদি বিচার না হয়? দুঃখ করো না, ভালো দিন আমাদেরও আসবো, সেদিন জুলুমকারীর বিচার দেখে আমরাও কিন্তু হাসবো। মানবিক জীবনে সফলতার জন্য সকলেই করে চেষ্টা, আর দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার জন্য আমার তো পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।